নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। চিংড়ি মাছের কোপ্তা কারি এইভাবে একবার বাসায় রান্না করে দেখুন, বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এতটাই মজার হয় এই রেসিপিটি, আর তৈরি করা একদমই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 50 গ্রাম মতো মুসুরের ডাল আর 150 গ্রাম মতো ছোট চিংড়ি মাছ এবং ডাল আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে ডাল বাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব চিংড়ি মাছ বাটা, দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গোটা জিরে, 1 চিমটি লবণ, শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। এভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন বড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন একদম লো হিটে আমি বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো যদি হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজতে যান, সেক্ষেত্রে দেখা যাবে বাইরে থেকে কালারটা চলে আসবে এবং ভেতরে একদমই কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর বড়ার একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও এভাবে একটু উল্টে দিতে হবে। বড়াগুলো আমি দুইটা সাইড বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম। দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা আমি এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 4-5টা শুকনো লঙ্কা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু জল। এই জলটুকু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরেই খাবারের টেস্ট নির্ভর করে, এজন্য মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ঝোলের জন্য জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম। আলুগুলো কষাতে কষাতেই গলে গিয়েছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফুটতে দিব। ঝোল ফুটে উঠেছে, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। 4-5 মিনিট রান্না করার পরে আমি বড়াগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে ঝোলটা একটু কম হয়ে গিয়েছে, তাই এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি। যে কোনো তরকারিতে যদি ঝোল কম হয়ে যায়, একটু গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট একদমই ঠিক থাকে, নষ্ট হয় না। আর শেষে দিয়ে দিলাম একটু ভাজা জিরে এবং গরম মশলা গুঁড়ো। এখন 1 মিনিট মতো জাল করে আমি চুলাটাকে অফ করে দিব। বেশিক্ষণ যদি বড়াগুলো দেওয়ার পরে জাল করা হয়, তখন বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। রান্না করা হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটাকে অফ করে দিলাম। আর এইভাবে যদি চিংড়ি মাছের কোপ্তা রান্না করা হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।